মসজিদে বা জামাতে নামাজ আদায়ের সময় অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে সামনের কাতারের ব্যক্তি নামাজ শেষ করে উঠে গেছেন, কিন্তু তার পেছনের ব্যক্তি তখনও নামাজরত আছেন। এমতাবস্থায় সামনে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা ব্যক্তির মনে সংশয় জাগে, তিনি কি নামাজির সামনে থেকে সরে যেতে পারবেন, নাকি সরে গেলে নামাজির সামনে দিয়ে অতিক্রম করার গুনাহ হবে। ফিকহ শাস্ত্র ও হাদিসের আলোকে এর একটি অত্যন্ত বাস্তবসম্মত সমাধান রয়েছে। সাধারণত নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা বা আড়াআড়িভাবে পার হওয়া হাদিস শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তবে কেউ যদি আগে থেকেই নামাজির সামনে অবস্থান করে থাকেন এবং প্রয়োজনবশত ডানে বা বামে সরে যান, তবে তা অতিক্রম করা হিসেবে গণ্য হবে না। অর্থাৎ সামনে অবস্থানকারী ব্যক্তি যদি নামাজির কাতার থেকে সরে যান, তবে এতে অতিক্রম করার গুনাহ হবে না। বিখ্যাত হাদিস বিশারদগণ ফাতহুল বারী 1-691 ও ইলাউস সুনান 5-81 গ্রন্থে উল্লেখ করেছেন যে হাদিসের নিষেধাজ্ঞাটি মূলত চলাচল করা বা আসা যাওয়া করার ক্ষেত্রে প্রযোজ্য। স্থির অবস্থান থেকে সরে যাওয়া এর অন্তর্ভুক্ত নয়। ফাতাওয়া জগতের নির্ভরযোগ্য কিতাবসমূহ যেমন ফাতাওয়া হিন্দিয়া, রদ্দুল মুহতার এবং ইমদাদুল আহকাম এ বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যদি সামনে অবস্থানকারী ব্যক্তির প্রয়োজন থাকে, যেমন বের হওয়া বা অন্য কাজে যাওয়া, তবে তিনি নির্দ্বিধায় ডানে বা বামে সরে যেতে পারেন। তবে যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে, তবে নামাজি ব্যক্তির নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই উত্তম এবং শিষ্টাচারের পরিচয়।